দক্ষিণ দিনাজপুরে উদ্বেগজনক ছবি। ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে জলাশয়, নদী আর জলাভূমি। কমছে পাখির কলরব। সাম্প্রতিক এক পাখি সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। গত শনিবার থেকে শুরু হওয়া এই সমীক্ষায় দেখা যাচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলায় পাখির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে। গোটা এলাকাটাতে পাখি কোথায় যাবে? বন দপ্তরের সহযোগিতায় পাখি প্রেমী ও বিভিন্ন পরিবেশ সংগঠন যৌথভাবে জেলার জলাভূমি, পুকুর, নদী ও জলাশয়গুলিতে পাখির বর্তমান অবস্থান খতিয়ে দেখছে। সমীক্ষায় অংশ নেওয়া পরিবেশ প্রেমীদের দাবি, এই হ্রাস শুধুমাত্র সংখ্যা নয়, এক গভীর পরিবেশ সংকেত। আমরা বন দপ্তরের উদ্যোগে আঙিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতির সহায়তায় আমরা পাখি গণনা করতে এসেছি। আজকে দ্বিতীয় দিন। কালকে আমরা তপনদিঘিতে করেছি। গত বছর যা পাখি ছিল তার অর্ধেক পাখি, ওখানেও নেট লাগিয়েছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী গত বছর যেখানে প্রায় 1.5 লক্ষ পাখির উপস্থিতি নথিভুক্ত হয়েছিল, চলতি বছরে সেই সংখ্যা কমে এসেছে মাত্র 31,500-তে। এই পরিসংখ্যান স্পষ্ট করে দিচ্ছে পাখির সংখ্যা ধারাবাহিকভাবে কমছে, আর সেই পতন অত্যন্ত উদ্বেগজনক। বিশেষজ্ঞদের মতে এর পিছনে একাধিক কারণ কাজ করছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব, মাছ চাষের জন্য পুকুরে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারে জলজ পরিবেশের ক্ষতি এবং সবচেয়ে ভয়াবহ, জাল পেতে অবৈধভাবে পাখি শিকার। তপনদিঘিতে পেয়েছি রেসার হুইসলিং ডাক 30,000, শ্যাম্পেন পেয়েছি 1,000-এর মতো, কিংফিশার একটা পেয়েছি, ইউরেশিয়ান হুপার একখানা পেয়েছি, আমরা পার্পেল হেরন পেয়েছি 2টো, নাইট হেরন 6টা। এইটা কালকে পেয়েছি, কিন্তু গত বছরের তুলনায় প্রায় অর্ধেক। একটা জাল প্রতিদিন লাগানো হয় এবং পাখি ধরে, পাখি বিক্রিও করে, খায়। আমরা তখন সেই জালটা ধরবার চেষ্টা করলাম, কিন্তু জালটা তখন সরে গেছে। 14টা গাছ থেকে প্রায় 13টা জাল উদ্ধার করলাম। সেই জালগুলো আমরা নিয়ে এসেছি। বিশেষ করে শীতকালে পরিযায়ী পাখির আগমনের সময় এই শিকার আরও বেড়ে যায় বলে অভিযোগ। যদিও সমীক্ষায় কিছু প্রজাতির পাখির উপস্থিতি এখনো নথিভুক্ত হয়েছে। গতবার আমাদের জেলাতে মোটামুটি 1.5 লক্ষের মতো এসেছিল। এবার এখন পর্যন্ত কত? এখন পর্যন্ত যেটুকু হয়েছে এই বালুরঘাটকে কেন্দ্র করে আমরা ওই তো বললাম ওই 50,000 না 32,500-র মতো আমাদের নজরে এই পর্যন্ত এসছে। আরও বিভিন্ন জায়গায় হয়তো একটু ছড়িয়ে আছে। ওই কত হবে, 40,000 হলেও প্রচুর হয়ে গেল। তবুও একসময় শীত এলেই যে বিপুল পাখির সমাগম দেখা যেত, আজ সেই দৃশ্য প্রায় বিরল। নিস্তব্ধ হয়ে যাচ্ছে নদীটি, নীরব হচ্ছে জলাশয়ের আকাশ। এই পরিস্থিতিতে পরিবেশবিদরা জোর দিচ্ছেন পাখি সংরক্ষণে কঠোর পদক্ষেপ, অবৈধ শিকার বন্ধ এবং ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের উপর কড়া নিয়ন্ত্রণের পাশাপাশি পাখির আবাসস্থল রক্ষায় সচেতনতা বাড়ানো ও নজরদারি জোরদার করার আহ্বানও জানানো হয়েছে। প্রশ্ন একটাই, আজ যদি আমরা সতর্ক না হই, তবে ভবিষ্যতে কি শুধু ছবিতেই থেকে যাবে পাখির উড়ান? আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ বসাক, পরিবেশ কর্মী। আমরা এই গ্রামগুলোতে যেখানে মানে নেটগুলোকে নামালাম, সেইখানেও কিছু কিছু অ্যাওয়ারনেস করে এলাম। পরবর্তীতে আরও ব্যাপকভাবে অ্যাওয়ারনেসগুলো করতে হবে।